সালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশেষে তাদের 237টি আসনে প্রার্থী নাম তারা প্রকাশ করেছেন বা মনোনয়ন দিয়েছেন 300টি আসনের মধ্যে। তো এখন শোনা যাচ্ছে যে তারেক রহমান এই নভেম্বর মাসেই তিনি দেশে আসবেন। তো এর আগেই একটা হয়তো কৌশলে নির্ধারণ করে প্রার্থীদের নাম প্রকাশ করা হলো যারা বিএনপির মনোনীত প্রার্থী। কারণ যেহেতু নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয়, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি নির্বাচনের কিন্তু আর বেশি দিন নেই, মোটেই 3 মাসের একটু বেশি রয়েছে। তো এখন বিএনপির যারা নেতাকর্মী ছিলেন সারা বাংলাদেশে, অনেকে একই আসনে অনেকে 3 জন 4 জন মনোনয়ন পাওয়ার আশা করেছিলেন বা ছিলেন। তো তাদের আবার আলাদা আলাদা সমর্থক একটা গ্রুপ ছিল। তো এখন মনোনয়ন দেওয়ার কারণে, যেহেতু কেন্দ্রীয় নির্দেশ দিয়েছেন যে যাদেরকে মনোনীত করা হয়েছে প্রার্থী হিসেবে তাদেরকে একেবারে ওই আসনের যত নেতাকর্মী রয়েছে তৃণমূল থেকে সবাই তাকে সামনে রেখে বিএনপি বা ধানের শীষের জন্য তারা প্রচারণা চালিয়ে যাবেন। তো এটা একটা ভালো কৌশল জনাব তারেক রহমান দেশে আসার আগে। কিন্তু আবার দেখা যাচ্ছে অনেকে যারা মনোনীত হন নাই বা মনোনয়ন পাওয়ার আশা করেছিলেন, তাদের মধ্যে একটি হতাশা দেখা দিয়েছে এবং তাদের সমর্থকরা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ভাঙচুর, অগ্নিসংযোগ এগুলোও করেছেন। তো সব কিছু আসলে একটি গোছালোর মধ্যে এখনও বলা যায় না যে আছে, অগোছালোই পরিবেশ। বাংলাদেশের রাজনীতিটা আসলে অগোছালো। এখানে গোছালো রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে দেখা যায় নাই, জনবান্ধব দল। তবে 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ আশা করেছেন এবং আশা করেছিলেন এবং এখনও আশা করছেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যেন চেঞ্জ হয়, পরিবর্তন হয়, জনবান্ধবমুখী হয় এবং দেশের কল্যাণমুখী হয়। এটাই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা। তবে দেখা যাক, এখন আগে কিছুই বলা যাচ্ছে না যে রাজনীতি এখন কোন দিকে যাবে, এককভাবে কোন দল ক্ষমতায় আসবে বা নির্বাচন আদৌ হবে কি হবে না, এটা নিয়েও মানুষ কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। তো সময় আসলে সব কিছু দেখা যাবে, বোঝা যাবে কি হবে বা কি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেটাই হোক, দেশের সাধারণ মানুষ হিসেবে আমি চাইব যে বাংলাদেশের যেন এবং বাংলাদেশের জনগণের জন্য যেটা মঙ্গলজনক সেটাই যেন হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।